আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে পেডিয়াট্রিক সার্জারি। ফাইনাল প্রফেশনাল এক্সামে আসা বিগত বছরের মোটামুটি যেসব কোয়েশন আছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করতেছি, এবং এটা হচ্ছে মেইনলি আমাদের চিটাং ইউনিভার্সিটির আন্ডারে যেসব মেডিকেল আছে তাদের প্রফের কোয়েশন নিয়ে আলোচনা করছি। ওকে, সো এরই ধারাবাহিকতায় আমরা এর আগে কিন্তু মোটামুটি অর্থোপেডিক সার্জারি, নিউরো সার্জারি, কার্ডিও থোরাসিক সার্জারি শেষ করছি। সার্জারির মধ্যে এটা হচ্ছে পেডিয়াট্রিক সার্জারি আমরা আজকে শুরু করতেছি। ওকে, সো কথা না বাড়িয়ে শুরু করে দেখেন, ফার্স্ট কোয়েশ্চেনটা দেখেন। অ্যাট 10 years old boy প্রেজেন্টেড উইথ অ্যাবডোমিনাল পেইন। তাহলে একটা 10 বছরের বাচ্চা অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে কি, হাউ উইল ইউ অ্যাসেস দ্য পেশেন্ট ক্লিনিক্যালি। দেন হচ্ছে কি, ইফ ইউ সাসপেক্ট ইন্টুসাসেপশন হোয়াট ইনভেস্টিগেশন ইউল সাজেস্ট অ্যান্ড হোয়াই, হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অপশন ফর ইন্টুসাসেপশন। ওকে, এখন দেখেন আপনার এরকম একটা অ্যাকিউট অ্যাবডোমিনাল কন্ডিশন নিয়ে আসলে অথবা অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসলে আপনার আগে মোস্ট প্রবেবল কজগুলো মাথায় চলে আসতে হবে, সেই অনুযায়ী আপনি ইভ্যালুয়েশন করবেন। সো আপনাকে অ্যাবডোমিনাল পেইনের যে কজগুলো আছে বাচ্চাদের জন্য সেগুলো একটু জানতে হবে। তাহলে কী কী কজ আছে একটু করে আমরা জানার চেষ্টা করি, দেন আমরা ইভ্যালুয়েশন করবো ওই অনুযায়ী। যেমন এমন হতে পারে পেশেন্টটা ইন্টুসাসেপশন নিয়ে আসছে। সো ইন্টুসাসেপশনের পেশেন্টের অবশ্যই কী থাকবে, অ্যাবডোমিনাল একটা পেইন থাকবে। ওকে, তাহলে এস দুইটা হবে। সো ধরেন হতে পারে পেশেন্টে ইন্টুসাসেপশন নিয়ে আসছে, এরকম হতে পারে, আমার জানা নেই, দৌড়ে নিচ্ছে আগে। সেকেন্ড কজ অফ অ্যাবডোমিনাল পেইনস ইন কেস অফ চিলড্রেন ইজ মেকেলস ডাইভার্টিকুলাম। মাইকেলস 2% পিপলদের ক্ষেত্রে হয় আর কি, এরকম ধরা হয়। রুল অফ 2 একটা জিনিস আছে এটার জন্য, প্রযোজ্য, একটু জেনে নেবেন। হ্যাঁ, একটা বাচ্চা কনস্টিপেশন নিয়ে আসতে পারে, সেটারও কিন্তু কী হতে পারে, আপনার অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে। ইভেন একটা প্রফে আসছে যে নেম 4 কজেস অফ অ্যাবডোমিনাল পেইন। ওকে, একসাথে আমরা দুটো কোয়েশ্চেন অ্যান্সার শিখে নিচ্ছি আর কি। আদার্স কোয়েশ্চেন হচ্ছে কি, নন স্পেসিফিক অ্যাবডোমিনাল পেইন হতে পারে। ওকে, সো মোটামুটি 4টা কজ আমরা জানার চেষ্টা করলাম। একটা হচ্ছে ইন্টুসাসেপশন, মেকালস ডাইভার্টিকুলাম, কনস্টিপেশন, নন স্পেসিফিক অ্যাবডোমিনাল পেইন। এইরকম 4টা কজ নিয়ে আসতে পারে। এছাড়া আদার্স আরও অনেকগুলো কজ আছে যেগুলো দেখে আমরা যাচ্ছি না। একটা অ্যাপেন্ডিসাইটিস নিয়েও কিন্তু অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসতে পারে। ওকে, আপনি অ্যাসেস কী করবেন, আপনি অ্যাসেস করবেন যে কি, যেমন আপনি যদি ভাবেন যে তার কনস্টিপেশন, তাহলে আপনি তার হিস্ট্রি অফ ভাওয়েল হ্যাবিট। ওকে, আপনি তার ভাওয়েল হ্যাবিট ঠিক আছে কি না সেটার হিস্ট্রি নেন। ওকে, আর আপনি যদি নন স্পেসিফিক অ্যাবডোমিনাল পেইন লাইক অ্যাপেন্ডিসাইটিসের জন্য কিন্তু পেইন নিয়ে আসতে পারে। আপনি যদি অ্যাপেন্ডিসাইটিস সন্দেহ করেন সেক্ষেত্রে আপনি হিস্ট্রি অফ ফিভার নেন। ওকে, হিস্ট্রি অফ ফিভার নেন, এবং অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসে আর কী কী ফিচার্স আছে, তার কোনো নজিয়া ভমিটিং আছে না সেগুলো হিস্ট্রি নেন। আর যদি ইন্টুসাসেপশন আপনি সন্দেহ করেন সেই ক্ষেত্রে আপনি আপনার তার কি ব্লাড স্টেইনস বা রেড কারেন্ট জেলি যেটা বলি, ব্লাড স্টেইন মিউকাস বা ব্লাড মিউকাস মিক্সড যে স্টুলটা পাস হয় ওরকম কোনো স্টুল পাসের হিস্ট্রি আছে কিনা। ওকে, তাহলে আপনি তার স্টুলের হিস্ট্রি নেন, ওটা ব্লাড মিউকাস মিক্স বা রেড কারেন্ট জেলি যেরকম হয় ওরকম হিস্ট্রি আছে কিনা, রেড কারেন্ট জেলি। তাহলে আপনি কজ ওয়াইজ হিস্ট্রি নেবেন। তাহলে আপনি তার পেশেন্ট থেকেই তাহলে ইভ্যালুয়েশন কী কী করবেন, একটা হচ্ছে তার ভাওয়েল হ্যাবিটটা আক্স করবেন, ফিভার সম্পর্কে আক্স করলেন, স্টুল হিস্ট্রি নিলেন, স্টুলটা কীরকম পাস করতেছে। ওকে, এছাড়া আপনি তার পেইনটা কখন থেকে শুরু, কোথায় কোথায় রেডিয়েশন হচ্ছে কি না এগুলো হিস্ট্রি নেবেন। আপনার যেটা সন্দেহ হয় সেটা অ্যাবডোমিনাল পেইন নিয়ে সবগুলো হিস্ট্রি নেবেন। ওকে, আর এছাড়া তার অবশ্যই কিছু হিস্ট্রি নেবেন, একটু আগেই তো বলছি নজিয়া ভমিটিং, এগুলো হিস্ট্রি নেবেন। এগুলো অ্যাপেন্ডিসাইটিসেও যেমন হয় ঠিক তেমনি ইন্টুসাসেপশনও কিন্তু আপনার ভমিটিং আর নজিয়া থাকতে পারে। তারপর এই পিসিড অফ স্ক্রিমিং আছে কি না। ওকে, যদিও এটা অনেক বড় বাচ্চা স্ক্রিমিং নাও থাকতে পারে, যাই হোক এই জিনিসগুলো আপনি পেশেন্টকে কী করবেন, আক্স করবেন বা ইভ্যালুয়েশন করবেন। আর অবশ্যই তার কী করবেন, আর এগুলো হচ্ছে সিমটমস বলা যায় আর কি। হ্যাঁ, আর সাইনের মধ্যে কী করবেন, আপনি তার অ্যাবডোমিনটা এক্সামিনেশন করে দেখবেন। তাহলে ক্লিনিক্যালি ইভ্যালুয়েশন আমরা এই দুইটা কথা বলি, একটা হচ্ছে সিমটমস, একটা হচ্ছে সাইন। এই সিমটমসের মধ্যে এই 4টা কথা লিখেন, সাইনের মধ্যে অ্যাবডোমিন এক্সামিনেশন এই পয়েন্টটা লিখেন। ওকে, তাহলে আপনি অ্যাবডোমিন এক্সামিনেশন করে কী বের করতে চাচ্ছেন, আপনি তার অ্যাবডোমিন এক্সামিনেশন করে কোনো লাম্প আছে কি না। ওকে, যেমন সসেস, পালপেবল সসেস শেপ মাছ পাওয়া যায় কোথায়,
ইনটু সাসেপশনে, তাহলে আপনি পালপেবল কোনো মাস আছে কিনা খুঁজে বের করলেন। আর একিউট অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে তো আপনি কী করবেন, টেন্ডারনেস, রিবাউন্ড টেন্ডারনেস, মাসেল গার্ডিং, এগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। ওকে, আর অ্যাবডোমিনাল ডিস্টেনশন আসে কিনা সেটা তো অবশ্যই ইন্সপেকশনে দেখে নেবেন, অ্যানি অ্যাবডোমিনাল ডিস্টেনশন। তাহলে এই পয়েন্টগুলো দেখে আপনি মোটামুটি একটা ধারণা পাবেন, দেন আপনি ইনভেস্টিগেশন করে বাকিটা করবেন। তাহলে পেশেন্টকে কীভাবে ক্লিনিক্যাল ইভ্যালুয়েট করলেন, এইটু ক্লিকেন। হ্যাঁ, ইফ ইউ সাসপেক্ট ইনটু সাসেপশন হোয়াট ইনভেস্টিগেশন ইউল সাজেস্ট অ্যান্ড হোয়াই। ইনভেস্টিগেশন তিনটা আমি এখানে লিখে রাখছি, একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করব, একটা হচ্ছে বেরিয়াম অ্যানামা করব, আর হচ্ছে কি সিটি স্ক্যান করব। বেরিয়াম অ্যানামাতে আমরা কী পেতে পারি ইনটু সাসেপশন হলে বলেন তো, ক্ল সাইন পাই। ওকে, তাহলে বেরিয়াম অ্যানামাতে আমরা কী পাবো, ক্ল সাইন পেতে পারি। আলট্রাসোনোগ্রাফিতে আমরা ইনটু সাসেপশনের যে মাসটা আছে, ইনটু সাসেপশনের যে মাসটা আছে বা অ্যাবডোমেন মাসটা আছে, সেই মাসটা কিন্তু আমরা খুঁজে পেতে পারি। ওকে, তাহলে আমরা আলট্রাসোনোগ্রাফিতে কী পেতে, আচ্ছা আমি অন্য জায়গায় লিখি। হ্যাঁ, তাহলে আমরা ইনভেস্টিগেশন ফর ইনটু সাসেপশন কী লিখবো, তিনটা ইনভেস্টিগেশন লিখতে বললো। ইনভেস্টিগেশন ফর ইনটু সাসেপশন নাম্বার 1 আলট্রাসোনোগ্রাফি, নাম্বার 2 সিটি স্ক্যান, নাম্বার 3 বেরিয়াম মিল। তাহলে এই তিনটা আমরা বেরিয়াম মিল এক্সরে, এই তিনটা ইনভেস্টিগেশন আমরা করব। আলট্রাসোনোগ্রাফিতে আমরা কী পাবো, যেহেতু হোয়াই বললো সেজন্য লিখে এখানে সিওডো কিডনি সাইন পেতে পারি, সিওডো কিডনি সাইন ইন কেস অফ ইনটু সাসেপশন। সিটি স্ক্যানে আপনার কী পেতে পারি, সিটি স্ক্যানে আমরা কী পেতে পারি, আপনার মাসটা সসের শেপ মাসটা বুঝবো। তাহলে এখানে লিখবেন সসেস শেপ মাস ক্যান ফাইন্ড আউট। ওকে, সফট টিস্যু মাস আর কি। আর বেরিয়াম মিল এক্সরে যেটা আছে ওটাতে আমরা কী পাবো, ক্ল সাইন পাবো। তাহলে এই হচ্ছে ইনটু সাসেপশন ইনভেস্টিগেশন। ওকে, এটা আরেকটা কোয়েশ্চেন আসছে, লাগবে। হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অপশন ফর ইনটু সাসেপশন। আমি ট্রিটমেন্ট অপশনগুলো আগে থেকে নোট করে রাখছি, আমি আপনাদেরকে ওখান থেকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন ট্রিটমেন্ট অপশন কী কী আছে দেখেন। ওকে, দেখেন ট্রিটমেন্ট অপশন ফর ইনটু সাসেপশন কী কী আছে দেখেন। ইনিশিয়ালি আসলে পেশেন্টকে আপনি কী করবেন, আপনার কনজারভেটিভ ম্যানেজমেন্ট দেবেন। কী কী আছে বলেন, কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে নাথিং বাই মাউথ আছে, ওকে, এনজি টিউব সাকশন আছে, আইবি ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স আছে, অ্যান্টিবায়োটিক আছে। তাহলে এগুলো হচ্ছে আপনি কখন দিবেন, শুরুর দিকে দিবেন, মানে স্টার্টিংয়ে। আর তারপর হচ্ছে কি আপনার স্পেসিফিক ট্রিটমেন্ট, সেটা কি আইদার সার্জিক্যাল অথবা নন সার্জিক্যাল। ওকে, নন সার্জিক্যালের মধ্যে কী আছে একটু করে এই লাইনটা লিখেন, রিডাকশন অফ হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাই ওয়ার্ম স্যালাইন অর নর্মাল স্যালাইন। ওকে, আরেকটা অপশান দিতে পারেন নিউমেটিক ডাইলেশন। এগুলো আমি আমাদের ক্লাসের যিনি টিচার পড়িয়েছিলেন তার কাছ থেকে, ওনার লেকচার থেকে নোট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, তাহলে আপনি নন সার্জিক্যালের মধ্যে এই দুটো কথা লিখবেন, একটা হচ্ছে কি, একটা হচ্ছে রিডাকশন, ওকে, রিডাকশন অফ হাইড্রোস্ট্যাটিক প্রেশার, এই কথাটা লিখেন বাই আইদার ডাইলেটেড বেরিয়াম অর নর্মাল স্যালাইন। 2 নম্বর লিখবেন হচ্ছে নিউমেটিক রিডাকশন। ওকে, আর এছাড়া সার্জিক্যাল মেথড ডিপেন্ড করে এটা কি আসলে গ্যাংগ্রিনাস হয়ে গেছে নাকি গ্যাংগ্রিনাস হয়নি, মানে গার্ডটা যদি হেলদি থাকে, গার্ড যদি হেলদি থাকে এক রকমের ম্যানেজমেন্ট, গ্যাংগ্রিনাস থাকলে অন্য রকমের ম্যানেজমেন্ট। তাহলে হেলদি থাকলে কি করবেন, ওকে দেখেন, যদি গার্ড হেলদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, ম্যানুয়ালি রিডাকশন করব বাই ল্যাপারেটমি। তাহলে ল্যাপারেটমি ফলোড বাই ম্যানুয়াল রিডাকশন, এখানে কিছুটা লাইন ওঠে নাই, ম্যানুয়াল রিডাকশন, এটা হচ্ছে গার্ড হেলদি হল। আর যদি গ্যাংগ্রিনাস হয় সেক্ষেত্রে আপনি কী করবেন, রিসেকশন অ্যানাস্টোমোসিস, অবশ্যই ল্যাপারেটমির মাধ্যমে। তাহলে আমি আপনাদেরকে খুব সুন্দর করে আমার নোট খাতা থেকে বুঝিয়ে দিলাম কীভাবে ইনটু সাসেপশন ম্যানেজ করতে হয়। ইনিশিয়ালে আসলে কনজারভেটিভ ম্যানেজমেন্ট কী করবেন, নাথিং বাই মাউথ, এনজি টিউব সাকশন, এনজি টিউব ফিডিং, আইবি ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ অ্যান্টিবায়োটিক। ওকে, আর নন সার্জিক্যাল মধ্যে রিডাকশন বাই হোয়াট, হাইড্রোস্ট্যাটিক রিডাকশন অফ হাইড্রোস্ট্যাটিক বাই ডাইলেটেশন, ডাইলেটেড করবেন আইদার ডাইলেটেড ভেরিয়াম অর নর্মাল স্যালাইন, অথবা নিউমেটিক ডাইলেটেশনের মাধ্যমে করতে পারেন। আর সার্জিক্যাল মধ্যে গার্ড হেলদি হলে ম্যানুয়াল রিডাকশন, গ্যাংগ্রিনাস হলে রিসেকশন করবেন। শেষ। তাহলে আমরা এই কোয়েশনটা সলভ করে ফেললাম, ট্রিটমেন্ট অপশন ফর ইনটু সাসেপশন। পরের কোয়েশনটা দেখেন,
A 1 years old girl has been admitted in pediatric surgery ward with abdominal screaming আছে, vomiting আছে, blood stain, mucus discharge আছে, dehydrated আছে, right side low abdominal feels empty আছে. What is your clinical diagnosis? আপনারা যদি এর আগের কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে থাকেন তাহলে স্ক্রিমিং ওয়ার্ডটা কিন্তু আমি উচ্চারণ করছিলাম, ভমিটিংও বলছিলাম, ব্লাড স্টেন, মিউকাস ডিসচার্জ বলছিলাম। কার জন্য বললাম? ইনটু সাসেপশন। তো একটা পেশেন্টের যদি ভমিটিং হয়, ব্লাড স্টেন ডিসচার্জ হয়, পেশেন্টের সাইনের মধ্যে কী থাকবে? অবশ্যই ডিহাইড্রেশন থাকবে। ওকে, আর তার কি হবে? আপনার রাইট সাইডের লোয়ার অ্যাবডোমেন ফিলস এমটি। এটা একটু পরে বলছি। বাকি ফিচার্সগুলো থেকে আপনার ডায়াগনোসিস কি? অবশ্যই ইনটু সাসেপশন। সো মাই ডায়াগনোসিস ইজ ইনটু সাসেপশন। ওকে ওকে, তাহলে আমাদের ডায়াগনোসিস কী হবে বলেন? ইনটু সাসেপশন। সরি, একটু সময় নিচ্ছি। ওকে, তাহলে আমাদের ডায়াগনোসিস হবে কি? ইনটু সাসেপশন। হোয়াট ইজ এ ক্লিনিক্যাল ডায়াগনোসিস? আপনি কি লিখবেন? ইনটু সাসেপশন। ওকে, তাহলে আপনি ক্লিনিক্যাল ডায়াগনোসিস পারলেন ইনশাল্লাহ। মেনশন 2 ইমেজিং স্টাডি উইথ এক্সপেক্টেড ফাইন্ডিংস, একটু আগে বললাম, সেখান থেকে লিখে ফেলেন। একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি লিখেন, বেরিয়ান লিখেন, সাথে সিটি স্ক্যান। যদি 3টা লিখতে তো বলেন, 2টা লিখতে বলে 2টা লিখবেন। ওকে, হোয়াট ইজ দ্য পসিবল ট্রিটমেন্ট অপশন ফর দিস ইনটু সাসেপশন উইথ মেরিটস অ্যান্ড ডিমেরিটস? আসলে মাত্র একটা নাম্বার। আপনি ট্রিটমেন্ট অপশন এখান থেকে সুন্দর করে এখান থেকে লিখতে পারেন। ট্রিটমেন্ট অপশনটা যত শর্টকাটে পারেন। আর মেরিটস ডিমেরিটস ওই জিনিসটা আপাতত আমি অ্যাভয়েড করছি, কারণ খুব অল্প নাম্বার। 1 নাম্বার আমি যদি এইটুক লিখি, আশা করে আমার মনে হয় হয়ে যাওয়া উচিত। তাও মেরিটস ডিমেরিটস অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আপনারা একটু খুঁজে নিন। ওকে, পরের কোয়েশ্চেন দেখেন। নিউবর্ন বেবি প্রেজেন্টেড উইথ ভমিটিং, অ্যাবডোমিনাল ডিস্টেনশন আছে। দেখেন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন এবং ভমিটিং আছে, মোটামুটি একটা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ফিচার্স বোঝাচ্ছে। হোয়াট আর দ্য প্রবাবল কজ? অবশ্যই ইনটু সাসেপশন। হোয়াট এডিশনাল হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল সাইন ইউল লুক ফর দ্য পেশেন্ট অ্যান্ড হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন ইউল অ্যাডভাইস টু সাপোর্ট ইউর ডায়াগনোসিস? ইনভেস্টিগেশন কিন্তু আমি এর আগের 1 নম্বর কোয়েশ্চেনে আলোচনা করছি, 2 নম্বর কোয়েশ্চেনও কিন্তু ইনভেস্টিগেশন আসছে। ওকে, আর এডিশনাল হিস্ট্রি কী নেবেন? এডিশনাল হিস্ট্রি নেবেন হচ্ছে কি, হিস্ট্রির মধ্যে নেবেন হচ্ছে আপনি 2-3টা কথা জিজ্ঞেস করবেন, যে বাচ্চা এপিসোডস অফ স্ক্রিমিং আছে কিনা জিজ্ঞেস করেন, ভমিটিং আছে কিনা জিজ্ঞেস করেন, পাসেস অফ ব্লাড অ্যান্ড মিকাস মিক্সড স্টুল, দ্যাট মিনস রেড কারেন্ট জেলি টাইপ স্টুল পাস করছে কিনা জিজ্ঞেস করেন। তাহলে আপনি 3টা কথা জিজ্ঞেস করেন। একটা হচ্ছে বাচ্চা স্ক্রিমিং, এপিসোডস অফ স্ক্রিমিং আছে কিনা। ওকে, ভমিটিং জিজ্ঞেস করতে পারেন, ভমিটিংয়ের ফিচার্স আছে কিনা, রেড কারেন্ট জেলি স্টুল পাসের হিস্ট্রি আছে কিনা জিজ্ঞেস করেন। ওকে, আর কি জিজ্ঞেস করবেন? আর সাইন কি? সাইন হচ্ছে আপনি একটু আগে আমি কিন্তু সাইন লিখে দিলাম। ওকে, আপনি অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে পালপেবল মাস পেতে পারেন, টেন্ডারনেস পেতে পারেন। ওকে, এই কেসের ক্ষেত্রে আপনি মেইনলি কী পাবেন? পালপেবল মাস পাবেন। ওকে, যেহেতু ইনটু সাসেপশন বললো, অ্যাবডোমিনাল ডিস্টেনশন পাবেন, টেন্ডারনেস নাও পেতে পারেন। এছাড়া এক্সট্রা কী পাবেন? আপনি এক্সট্রা পাবেন হচ্ছে ডিহাইড্রেশন পাবেন সাইনের মধ্যে। ওকে, ডিহাইড্রেশন পাবেন। আর কি পেতে পারেন আপনি সাইনের মধ্যে? সাইনের মধ্যে আপনি কী করবেন? এমটিনেস ইন দ্য রাইট আইলিয়াক ফসা পেতে পারেন। এমটিনেস ইন রাইট আইলিয়াক ফসা, এটা আপনি পেতে পারেন। ওকে, সো এমটিনেস ইন রাইট আইলিয়াক ফসা পেতে পারেন। এটা একটু আগে কিন্তু এর আগের কোয়েশনে বলা হয়েছিল। ওকে, এগুলো সাইনের মধ্যে। আর যদি আপনি ডিআরই করেন, আপনি ডিআরিতে কী পাবেন? ডিআরই করলে আপনি ওই যে ব্লাড স্টেন্ট মিউকাস পাবেন, ব্লাড স্টেন্ট মিউকাসটা পাইতে পারেন। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমার সাইন। তাহলে মোটামুটি আমরা ইনটু সাসেপশন থেকে আসাই 3টা কোয়েশ্চেন শেষ করলাম। পেডি সার্জারি থেকে আরেকটা টপিক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সার্কামসিশন। ওকে, সার্কামসিশন থেকে মোটামুটি কোয়েশ্চেন একটা আসে দেখলাম। সো আমরা সার্কামসিশন সম্পর্কে একটু করে জানি। সার্কামসিশন এটা থেকে বেশি মেইনলি আসে কি জানেন? এটা থেকে আসা হচ্ছে কি, প্রিপারেশন অফ পেশেন্ট। তাহলে পেশেন্ট প্রিপারেশন আসে, ইন্ডিকেশন আসে, কমপ্লিকেশন আসে, কি অ্যানেস্থেশিয়া ইউজ করা হয় সেটা আসে, অ্যানেস্থেশিয়া ইউজড। ওকে, আর মেথড সামটাইমস জিজ্ঞেস করা হয়ে থাকে। যাই হোক, তাহলে এই 5টা জিনিসের মধ্যে কি লিমিটেশন আছে। এখন দেখেন, শুরুতে আসছে আমি ইন্ডিকেশন সার্কামসিশন কিন্তু ইন্ডিকেশন কি? অবশ্যই একটা মুসলিম বাচ্চাদের করা হয়। দ্যাট মিনস তাহলে রিলিজিয়াস পারপাস থেকে মুসলিম চাইল্ড কী করে? সার্কামসিশন করে। আর কী কী ইন্ডিকেশন থাকতে পারে? ফাইমোসিস যদি হয়, প্যারাপাইমোসিস যদি হয়,
পাইমোসিস ইনএবিলিটি টু রিট্র্যাক্ট দ্য ফোর স্কিন কভারিং দ্য হেড, এটাকে বলা হয় পাইমোসিস। তাহলে আপনি ইন্ডিকেশনের মধ্যে কী লিখতে পারেন? একটা হচ্ছে রিলিজিয়াস পারপাস লিখলাম আমরা, নাম্বার 1 রিলিজিয়াস পারপাস। নাম্বার 2 কী লিখতে পারেন? পাইমোসিস। নাম্বার 3 লিখবেন প্যারাপাইমোসিস, 4টা লিখেন। আর নাম্বার লিখতে পারেন 4 লিখতে পারেন কি? ব্যালানাইটিস, গ্ল্যান্স পেনিসে ইনফ্লামেশন। ইভেন রিকারেন্ট ইউটিআই, এটাও কিন্তু একটা ইন্ডিকেশন, রিকারেন্ট ইউটিআই। এছাড়া ইন্ডিকেশনের মধ্যে আপনি আর লিখতে পারেন হচ্ছে কি? আর্লি কার্সিনোমা অফ গ্ল্যান্স পেনিস। ওকে, গ্ল্যান্স পেনিস। সো দিস আর দ্য ইন্ডিকেশন ফর সারকামসিশন। ওকে, কমপ্লিকেশন কি? আপনি সারকামসিশন করার পর একটা বাচ্চার কী হতে পারে কমপ্লিকেশন, একটা নর্মাল সার্জারিতে যা যা হয় সবগুলি লিখতে পারবেন। ওকে, তাহলে আপনি কী লিখতে পারেন? অবশ্যই তার কী হবে? ব্লিডিং হবে। যেমন 24 ঘন্টার মধ্যে হলো, ওটাকে বলা হয় রিঅ্যাকশনারি হিমোরেজ। তাহলে কমপ্লিকেশনের মধ্যে একটা লিখতে পারেন রিঅ্যাকশনারি হিমোরেজ, 2 নম্বর লিখতে পারেন ইনফেকশন। এই দুটো তো কমন, সব জায়গায় লেখা যায়। ওকে, আর লিখতে পারেন কি? আর হচ্ছে কি আপনার তার ইনজুরি হতে পারে, করার সময় কী হতে পারে? ইনজুরি হতে পারে। কোথায়? ইনজুরি টু গ্ল্যান্স পেনিস। তাহলে তার গ্ল্যান্স পেনিসে কী হতে পারে? ইনজুরি হতে পারে। আর কি কমপ্লিকেশন হতে পারে? তাকে যে ব্যান্ডেজটা করা হবে সেটার জন্য কী হতে পারে? গ্যাংগ্রিন ফর্মেশন হয়ে যেতে পারে। তাহলে গ্যাংগ্রিন ডিউ টু টাইট ব্যান্ডেজ। ওকে, আর এছাড়া রিটেনশন অফ ইউরিনও হতে পারে সামটাইমস, রিটেনশন অফ ইউরিন। তাহলে দিস আর দ্য কমপ্লিকেশন অফ সার্কামসিশন। আর সার্কামসিশন থেকে আমাদের আর কি জানা লাগবে? অ্যানেস্থেশিয়া কি ইউজ করা হয়, যেটা এটা মোটামুটি নাভির নিচের একটা অপারেশন, দ্যাট মিনস আম্বিলিকাস লেভেলের নিচে আমরা স্পাইনাল অ্যানেস্থেশিয়া থেকে করতে পারি। ওকে, তাহলে এখানে অ্যানেস্থেশিয়ার মধ্যে আমরা কী বলতে পারি? স্পাইনাল অ্যানেস্থেশিয়া, জেনারেল অ্যানেস্থেশিয়া মে ইউজ অর ক্যান ইউজ, এটা ডক্টর চয়েস। ওকে, তবে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে করা সো মাচ টাফ, সামটাইমস বাচ্চাগুলো কোঅপারেটিভ কম হয়, তো নর্মালি কিন্তু লোকাল অ্যানেস্থেশিয়া দিয়েও কিন্তু করে ফেলে। ওকে, সো আমরা এখানে স্পাইনাল অ্যানেস্থেশিয়া লিখবে 1-এ, 2 নম্বরে জেনারেল অ্যানেস্থেশিয়া লিখবো। কেন চুজ করতেছে? বিকজ আম্বিলিকাস লেভেলের নিচে আমার উপরের এক হচ্ছে কোঅপারেটিভ, যেহেতু বাচ্চা কম হয়ে থাকে সেজন্য লোকাল করবো না সেটা বলবো। আর স্পাইনাল চুজ করার পিছনে মেন কারণ হচ্ছে কি? আম্বিলিকাসের নিচ থেকে কি করা যায়? অ্যানেস্থেসাইজড করা যেতে পারে। তবে জেনারেল অ্যানেস্থেশিয়া কিন্তু ইউজ করা যেতে পারে। মেথডের মধ্যে যে মেথডটা বর্তমানে একটাই মেথড মোটামুটি অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে কি? ডিসেকশন মেথড। তবে বর্তমান যুগে মডার্ন যুগে ডিভাইস দিয়েও কিন্তু করা যেতে পারে। তাহলে ডিসেকশন মেথড দিয়ে কিন্তু কী করা হয়? ডিসেকশন করা হয়। আর প্রিপারেশন কি? একটা বাচ্চা কিন্তু আপনার মাস্ট প্রিপারেশনের মধ্যে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করবেন। ক্লটিং ফ্যাক্টরগুলোর জন্য আপনি কী করবেন? ক্লটিং আপনি করতে পারেন কি? কোয়াগুলেশন প্রোফাইল দেখতে পারেন, কোয়াগুলেশন প্রোফাইল দেখবেন। বিকজ একটা বাচ্চাদের হিমোফিলিয়া হয়ে থাকে, সেই ক্ষেত্রে বাচ্চা যদি সার্কামসিশন করেন সেক্ষেত্রে তো সারাদিনই ব্লিডিং হতে থাকবে। ওকে, তাহলে আপনি সিবিসি করে তার ডাব্লিউবিসিটা ভালো করে দেখবেন, প্লাটিলেটটা ভালো করে দেখবেন। প্লাটিলেট দেখবো বিকজ কোনো ডিজিজে প্লাটিলেট ডেফিসিয়েন্সি হয়। কোয়াগুলেশন প্রোফাইলের মধ্যে ব্লিডিং টাইম, ক্লটিং টাইম দেখবো। এছাড়া আদার্স যে প্রিপারেশন লাগে অ্যানেস্থেশিয়ার জন্য সেগুলো সহ আমরা বলতে পারি। ওকে, তো মোটামুটি পেডিয়াট্রিক সার্জারি থেকে এটুকু জানলে আমাদের চলবে। দুটো টপিক, একটা হচ্ছে ইন্ট্রোসাসেপশন, একটা হচ্ছে সার্কামসিশন, সাথে অ্যাবডোমিনাল পেইনের 4টা কজ আপনার জানলে চলবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ।